আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ফোনে অতিরিক্ত নোটিফিকেশনের কারণে আমরা কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। যেমন অনেক সময় পরে যদি আমাদের ইন্টারনেট কানেকশনটা অন করি, তাহলে দেখা যাবে যে একের পর এক নোটিফিকেশন কিন্তু আসতেই থাকে। এমনকি বিভিন্ন ভিডিও দেখার সময় বা গেম খেলার সময় কিন্তু অতিরিক্ত নোটিফিকেশন আসে, যার কারণে আমরা বিরক্ত হয়ে যাই। তো এর কিন্তু একটি সুন্দর সমাধান রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনেই কিন্তু এর একটি সুষ্ঠু সমাধান রয়েছে। আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। আসলে নোটিফিকেশনগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের অ্যাপস থেকে আসে। তো আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারবেন যে কোন অ্যাপস থেকে আমার নোটিফিকেশনটি আসবে বা কোন অ্যাপস থেকে আসবে না। এটি যদি আপনি কাস্টমাইজ করে দেন, তাহলে কী হবে, আপনি শুধুমাত্র প্রয়োজনীয় সাইট থেকে আপনি নোটিফিকেশনগুলো অন করে রাখবেন, যার কারণে শুধুমাত্র প্রয়োজনীয় নোটিফিকেশনগুলো আসবে, বাকিগুলো আসবে না। তো সেটি কীভাবে করবেন সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনি দেখাতে যাচ্ছি। যেন অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, কাজটি করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইটে যেতে হবে না, শুধুমাত্র আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গেলেই চলবে। তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশানে। তো সেটিংস অপশানে আসার পরে এইখানে আপনারা দেখবেন যে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আপনাদের সেটিংস অপশানে আসার পরেই নোটিফিকেশন নামে একটি অপশান রয়েছে, নোটিফিকেশন সেন্টার, অথবা আমার ফোনে যেমন রয়েছে নোটিফিকেশন সেন্টার নামে। তো আপনাদের ফোনে কিন্তু নোটিফিকেশন বা নোটিফিকেশন সেন্টার এমন নামে থাকতে পারে, বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্নভাবে থাকে। তো যদি আপনারা খুঁজে না পান, তাহলে কী করবেন সেটি আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো এখানে যে নোটিফিকেশন সেন্টার যে সেটিংসটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যেখানে ঠিক অনেক ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে অনেকগুলো অপশান রয়েছে। তো একেবারে নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ম্যানেজমেন্ট নামে একটি অপশান রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এই নোটিফিকেশন ম্যানেজমেন্টে আপনারা ক্লিক করে দিবেন। দিলে দেখবেন যে আসলে কোন কোন সাইট থেকে আপনার নোটিফিকেশনগুলো আসে সবগুলোই কিন্তু এইখানে থাকবে। এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন যে অফ অনের অপশান রয়েছে। তো যে কটা থেকে আমার কিন্তু অন করা রয়েছে দেখতে পাচ্ছেন, সেই সবগুলো থেকে কিন্তু নোটিফিকেশন রয়েছে আসে। তো আপনাদের ফোনে দেখবেন যে এইভাবে অনেকগুলো সাইটে আপনাদের অন করা রয়েছে, সেই সব সাইট থেকে কিন্তু নোটিফিকেশন আসে। তো এইখানে আপনারা দেখবেন যে আসলে কোন কোন সাইট থেকে আপনার নোটিফিকেশনগুলো প্রয়োজন এবং কোনগুলো প্রয়োজন না। যেমন আমার প্রথমে রয়েছে বিকাশ, এখানটা আমি চাইলে কিন্তু বিকাশটা অফ করে রাখতে পারি, কারণ বিকাশটা কিন্তু খুব একটা প্রয়োজন না। এরপরে মেসেঞ্জার কিন্তু আমার প্রয়োজনের জন্য মেসেঞ্জারটা অন থাকবে, তো আমি প্রথমটা অফ করে দিলাম। এরপরে ফোনে যে মেসেজ সেটি রয়েছে, এরপরে রয়েছে গুগল প্লে স্টোর থেকে কিন্তু নোটিফিকেশন আসে, সেটি কিন্তু অন থাকে। এরপরে এই যে আমার একটি অ্যাপস থেকে কিন্তু নোটিফিকেশন আসে, স্ক্রিন রেকর্ডার, তো এটি কিন্তু চাইলে অফ করে রাখতে পারি। এরপরে অনেকগুলো অপশান রয়েছে, দেখুন এখানে পাম এস্ট নামে একটা অপশান রয়েছে, সেটিংস রয়েছে এই ওয়েবসাইট ধরনের, এখান থেকে কিন্তু নোটিফিকেশন আসে। তো আমি এখান থেকে এটি অফ করে দিচ্ছি। তো এইভাবে আপনারা চাইলে আপনারা দেখবেন যে আসলে কোন কোন সাইট বা কোন কোন অ্যাপসটি আপনার প্রয়োজন নোটিফিকেশন আসা, সেই সকল অ্যাপস থেকে বা সাইট থেকে। তো সেগুলো অ্যাক্টিভ রেখে বাকিগুলো আপনারা জাস্ট এইভাবে অফ করে দিবেন। তো এর ফলে কী হবে, আপনারা কিন্তু নিজেরাও বুঝতে পারছেন। এর ফলে যেটা হবে সেটা হলো শুধুমাত্র হাতে গোনা কয়েকটা প্রয়োজনীয় অ্যাপস আপনারা রাখবেন, বাকিগুলো সব অফ করে দিবেন। তাহলে সেই সকল সাইট থেকে নোটিফিকেশন যাবে না, এক কথায় অতিরিক্ত নোটিফিকেশন কিন্তু আর যাবে না। তো এটি কিন্তু আপনারা সহজে বুঝতে পারছেন আসলে কীভাবে কী করতে হবে। তো আপনারা এইভাবে এখানে এসে কাস্টমাইজ করতে পারেন যে আসলে কোন কোন অ্যাপস থেকে আপনার নোটিফিকেশনগুলো যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই ছোট্ট এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আসতে পারে, এই জন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি লাইক করে দিবেন। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।